নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছে, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, তার সাথে এটাই বলবো জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মেয়ে বেশিটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, যখন কিছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা। প্লিজ তার সাথে চলো 6টা কার্ড নেবো, দেখে নেবো সন্ধ্যেবেলা তোমার পার্টনার কি ভাবছো তোমার পার্টনারের মনে সন্ধ্যেবেলা কি চলছে। কি ভাবছে সন্ধ্যেবেলা। এই ব্যক্তি কোথাও কৃতজ্ঞতা স্বীকার করে, ঠিক আছে। যেটুকু সে পেয়েছে, যেখান থেকেই পাক না কেন, সে কাজের জায়গায় হতে পারে, তোমার সঙ্গে সম্পর্কে হতে পারে। আমি কিন্তু লাভ রিডিং করছি, তোমার পার্টনারে তোমার সঙ্গে সম্পর্কটার উপর জোর দেবো, কারণ সিম্বলটা দেখো লাভ সিম্বল আছে, কিন্তু এখানে যার কারোর ব্যক্তিত্ব এটা আছে যে সে যদি কোথাও থেকে কিছু পায় তো সারা জীবন সেটা মনে রাখে এবং কৃতজ্ঞ থাকে, এবং সেটা ভীষণ দরকার। কেননা যদি কেউ ভালোবেসে তোমায় কিছু দিয়ে থাকে, তো সেই দেয়াটা তুমি কতটা শোধ করেছো কি না করেছো পরের কথা, কিন্তু সেখান থেকে যে অনুভূতিটা পেয়েছো সেটা সবসময়তেই প্রচুর মূল্যবান। তো এখানে এই ব্যক্তি কোথাও তোমার থেকে যে ভালোবাসাটা পেয়েছে তার কাছে সেটা মূল্যবান, সেটাকে সে খুব সযত্ন করে রেখে দিতে পারে। যার কাছে যেটা নেই দেখবে তার কাছে সেটা সবসময় বেশি দাম, আর যার কাছে অনেক কিছু অনেক আছে সেরকম একই জিনিস তার তখন কদর কমতে থাকে। তো এখানে সম্পর্কে অপশন ব্যাপারটা সেরকম। যার কাছে প্রচুর অপশন আছে, যার কাছে অনেক অপশন আছে, অপশন খোলা আছে, প্রত্যেকেই তাকে এন্টারটেইন করছে তাদের মতন করে, তাহলে সেই ব্যক্তির কোনো সম্পর্ক নিয়ে বিশেষ করে মাথা ব্যথা থাকবে না, যে ঠিক আছে সবই অনেক এরম অনেক আছে। কিন্তু যদি কোনো ব্যক্তি তোমার সঙ্গে ভীষণভাবে ইনভলভ হয় এবং শুধু তোমার সাথেই ইনভলভমেন্ট থাকে, তো ওকে অবশ্যই জানতে হবে যে তার জীবনে অপশন আছে কিনা, বড় কথা নেই, সে অপশন খোলা রাখে, কারণ তার কোথাও প্রাধান্যের জায়গাটা তুমি। আমি এই কথাগুলো এই জন্য বললাম, এই ব্যক্তি কোথাও নিজেকে, কোথাও একটা নিজের কৃতজ্ঞতা স্বীকার করে, যেটা সবাই করতে পারে না, ঠিক আছে। আর তার এই ফিলটা ভেতর থেকে হয় যে সে কোথাও ব্লেসড, যে তুমি তার জীবনে এসেছো, বা এমন একটা সম্পর্ক সে পেয়েছে যে সম্পর্কটা সে খুঁজেছে বা চেয়েছে। এই ব্যক্তি তুমি হচ্ছে খুশির কারণ। তোমায় দেখলে এই ব্যক্তির মুখে হাসি আসে, তোমার সঙ্গে যদি একটু দেখা হয় তো তার ভালো হয়, মানে তোমরা যখন দেখা করতে যাও, আমি সেই দেখার কথা বলছি। বা তোমার সঙ্গে ফোনে হয়তো কথা বলার পর সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়, বা তোমার সঙ্গে সবকিছু হয়তো সে অফিসে কি ঘটেছে, বা হয়তো ব্যবসার জায়গায়, বা হয়তো তোমরা পড়াশোনা করো, মোট কথা তোমার সে সবটুকু বলার পর সে খুব একটা ভালো ফিল করে, তার মানে তুমি তাকে বুঝতে পারো, তুমি তার খুব হয়তো ভালো শ্রোতা, ভালো করে শোনো, তুমি হয়তো তাকে হয়তো মোটিভেট করো, তার জন্য তুমি তার কাছে একটা কমফর্ট জোন। তো একটা মানুষের কাছে একটা মানুষের কমফর্ট জোন তৈরি করাটা ভীষণ টাফ। সেখানে তুমি যদি সে তৈরি করে থাকো, তো অতি অবশ্যই তুমি কোনো ভালো মানুষ হবে। তো তোমার পার্টনারের কাছে তুমি একটা হ্যাপিনেসের সোর্স। তোমায় দেখলে সে খুশি হয়ে যায়, তোমাকে দেখলে মনে হয় যে হ্যাঁ তার খুব প্রিয় একজন আছে। এই ব্যক্তি কোথাও মনে করে স্ট্রেংথ। দেখো এখানে একটা প্রজাপতি, একটা সিংহ, বুঝতে পারছো যে কত ডিফারেন্স, একটা প্রজাপতি আর একটা সিংহ। একটা যদি জোরে সিংহটা নিঃশ্বাস নেয় তাহলে প্রজাপতিটা কত দূর উড়ে চলে যাবে, কিন্তু সেখানেও তাদের মধ্যে একটা বন্ডিং আছে, মানে কি যে যে যার জায়গায় সে শ্রেষ্ঠ, এখানে তুলনার কোনো ব্যাপার নেই। তুমি তার স্ট্রেংথের কাজ করো, তোমার হিলিং পাওয়ার আছে বলে তুমি প্রজাপতি যদি তুমি নিজেকে ভাবো। তোমার পার্টনার হয়তো খুব মাস্কুলিন এনার্জি হাই, ঠিক আছে।
এই ব্যক্তি ব্যক্তিত্ব খুব ভারী হতে পারে, এই ব্যক্তি সব জায়গায় জয় করতে পারে, মন জয় বলো, কাজের জায়গায় জয় বলো। এবং এই ব্যক্তি কোথাও সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে, তো সিংহের সঙ্গে তুলনা করা হয়েছে, তো অতি অবশ্যই মাস্কুলিন এনার্জি ভীষণ হয়। আর ঠিক এই ব্যক্তিকে খুশি করছে কি একটা প্রজাপতি, একটা সিংহকে খুশি করছে প্রজাপতি। তাহলে বুঝতে পারছো যে তোমার আর তার এনার্জি কত তফাৎ। তবু সে খুশি হচ্ছে, কেননা তুমি যেটা করছো মন থেকে করছো, তুমি তার ক্ষতি করবে না, তুমি তাকে চেষ্টা করছো তার মন ভালো করার। আর এই যে তোমার চেষ্টা বা প্রচেষ্টা যাই বলো না কেন, সেটাকে সে নিচ্ছে যে এই ব্যক্তি আমাকে সময় দিচ্ছে, এই ব্যক্তি আমার জন্য কিছু করছে, এই ব্যক্তি আমার ভালো ভাবে। এই যে তুমি কন্টিনিউ তাকে একটা ভাইবস পাঠাচ্ছ বা একটা ভালো কোনো এনার্জি সেন্ড করছো, সেখান থেকে এই ব্যক্তি খুব খুশি। তো তার যাই মাস্কুলার এনার্জি হয়ে থাকুক না কারণ সে তোমার স্ট্রেংথ দেখে। পাহাড় জয় করে ফেলেছে, বুঝতে পেরেছো? একটা সিংহ একটা পাহাড়ের ওপর বসে আছে, তো সে পাহাড় জয় করেছে, মাথার উপর সূর্য, মানে সে যথেষ্ট কষ্ট করে এবং সেই জায়গাটা অর্জন করেছে। মাথার উপর সূর্য মানে বুঝতে পারছো তার একটা জায়গা আছে, যেখানে যাই হোক না কারণ তার মানে এই নয় যে তাকে সেলিব্রিটি হতে হবে। তাকে হচ্ছে সে তার কাজের জায়গায় শ্রেষ্ঠ, তার দায় দায়িত্ব কর্তব্যের জায়গা শ্রেষ্ঠ, তার একটা কথার দাম আছে, উপস্থিতির দাম আছে, তার ভ্যালু আছে, ঠিক আছে? এবং সেটা সে খেটে করেছে। পাহাড়ে যে উঠেছে, একটা পাহাড়ে উঠতে গেলে তাকে অনেক চোট পেতে হয়েছে, অনেকবার পড়েছে, অনেকবার নেমেছে, তারপরে সেই জায়গাটা নিয়েছে। মাথার উপর সূর্য মানে সে অনেকটা খেটে সেই জায়গাটা অর্জন করেছে। এত কিছুর মধ্যে সে একটা ছোট প্রজাপতি নিয়ে খুশি আছে, কারণ তুমি তো সেই কমফর্ট জোন, যে কমফর্ট জোন তাকে একটা সফটনেস দেয়, নরম সরম ভাব, যেটা তারও দরকার। যারা খুব কম কথা বলে তাদের একটা একটু বেশি কথা বলা মানুষের প্রয়োজন থাকে। ঠিক সেরকম ভাবে যার ব্যক্তিত্ব হয়তো খুব ভারী বা ফ্রেন্ড সার্কেল ভীষণ কম, তার কিন্তু একটা মানুষ এরকম লাগে যে তাকে বুঝবে, তার কাছে আবার সে হয়তো খুব ছেলে মানুষ। এখানে কেউ কারোর জন্য তোমরা মন থেকে প্রে করো, আর শুভকামনা শুভেচ্ছা কখনো বৃথা যায় না। তুমি যার জন্য করছো যদি মন থেকে করো, সে কাছে থাক দূরে থাক যেখানেই থাক না কেন, তোমার যে ভাইব্রেশন তুমি পাঠাচ্ছ কোন ঈশ্বরের কাছে বলে বা কিছু, শুভেচ্ছা ঠিক পৌঁছে যায়। এবং শুধু তাই না, পৌঁছে যায় বলবো না, তোমার পাঠানো শুভেচ্ছা অতি অবশ্যই তার কাজ করবে ভীষণ ভালোভাবে। অনেকে দেখবে হীরার খুব হিলারের মতন একটা অরা ভাইব্রেশন থাকে, যাকে আমরা বলি অ্যাঞ্জেলিক অরা। তো তাদের কাছে কি আর মানুষ দুঃখ বলে এসে, তারাও জানে না যে এর অরা কি নাম বা অরা কি, এত কিছু জেনে বলে না। কিন্তু ওই যে অরা তো আকৃষ্ট করে, অরা তো এইভাবেই বোঝা যায়। তো তার জন্য কি আর অনেক মানুষ এসে তাকে দুঃখ বলে, তাকে তার সমস্যা শেয়ার করে। অনেক সময় এরকমও হয় হাই ভাইব্রেশনে থাকলে সমস্যা বলার পরই সমস্যাটা অনেকটা সমাধান হয়ে যায়, সব ক্ষেত্রে নয় কিছু ক্ষেত্রে, ঠিক আছে? তো সেখান থেকে কিন্তু কেউ তো আছো যারা একটা খুব কর্মঠ, খুব খুব কাজ করে সেই জায়গাটাকে রেখেছো, পেয়েছো। হ্যাঁ, পেয়েছো তো ব্লেসিং ঈশ্বরের কাছ থেকে। কেননা এখানে যদি মেয়েটার ফটোটা ভালো করে লক্ষ্য করো, তো মেয়েটার ফটোটা তো এমনি সুন্দর, কিন্তু হাত দুটো যদি লক্ষ্য করো, তাহলে প্রচুর খাটলে যেমন হয় শিরা বেরিয়ে গেছে, একটু বয়স্কদের মনে হচ্ছে কিন্তু বয়স্ক নয়, সে খেটেছে। তার মানে এই যে জায়গাটা, যদি কোনো কেউ তোমাদের এখানে স্পিরিচুয়াল থাকে, তাহলে সে কিন্তু অনেক কিছু দিয়েছে, তবে সেই জায়গাটায় পৌঁছেছে, তার কথার অবশ্যই দাম থাকবে। এখানে কেউ যদি মন থেকে কারোর জন্য শুভকামনা বা শুভেচ্ছা পাঠাচ্ছ, আর যদি তোমার ভাইব্রেশনটা অ্যাঞ্জেলিক হয়, তো অবশ্যই তোমার কিছু ভালো তো গুণ আছে, থাকবেই। এবং শুধু তাই নয়, সেখানে তোমরা একটুখানি কন্টিনিউ যেহেতু করছো, তোমাদের মানে অ্যাকচুয়ালি তোমাদের একটু এনার্জি এক্সচেঞ্জ করতে পারছো, তো তোমার শুভকামনা শুভেচ্ছা কিন্তু সেখানে গিয়ে পৌঁছচ্ছে, ঠিক আছে? কেউ একটা আমার কাছে কমেন্টে জানতে চেয়েছো, আমার সকালে মনে পড়েনি, যে কার্মিক রিলেশনশিপ। দেখো, সবকিছুই কর্ম দিয়ে পাই আমরা, কর্মের বাইরে আমরা কিচ্ছু পাই না। একটা নিঃশ্বাসও নিতে পারবো না কর্মের বাইরে। যেদিনকে কর্ম শেষ হবে সেদিনকে আমাদের এখানে থাকার মেয়াদও ফুরবে।
তো ঠিক সেরকম ভাবে প্রত্যেকটা আমাদের সম্পর্কই কার্মিক, প্রত্যেকটা। এবার দেখতে হবে কি কর্ম থেকে যুক্ত হয়েছে। তুমি যদি টুইন্স পাও তাহলে তোমার কর্ম, তবেই তুমি টুইন্স পেয়েছো। তুমি যদি পাস্ট লাইফ কোনো কানেকশন পাও সেটাও তোমার কর্ম। এক মিনিট। তুমি যদি কোনো কার্মিক, তোমার যদি জীবনে কোনো খারাপ রিলেশন তুমি পাও তো সেটাও তোমার কর্ম, ভালো রিলেশন পেলেও তোমার কর্ম, মানে সোলমেটও তোমার কর্ম। তো প্রত্যেকটা রিলেশনই আমাদের কর্ম দিয়ে যুক্ত, কর্মর বাইরে কিচ্ছু নয়। যদি কোনো খারাপ কাজ থেকে কোনো আমাদের সম্পর্ক চলে আসে তো সম্পর্কটা সারা জীবনটা কিন্তু নষ্ট করে দেয়, অনেক কিছু নষ্ট করে দেয়, সেটা আমাদের কর্ম। এবার আমার প্রশ্ন আসবে, আমি তো কিছু করিনি না, সব তো আমরা এই জন্মে করছি না, আমরা অনেক কিছু নিয়ে এসেছি, আমাদের কিছু কর্ম বাকি আছে বলেই সোলের জন্ম হয়েছে, আর তো এমনি হয়নি। যদি দেওয়া নেওয়া সমান সমান হয়ে যেত তাহলে তো সেই সোলের জন্মই হতো না। সোল যখন জন্ম নিয়েছে তার মানে যে কিছু কর্ম ফেলে গেছে, আছে বাকি, সেটা করতে এসছে। তো সেখানে কিছু ব্যাড কর্ম হয়তো আমাদের বাকি ছিল, তার জন্য আমাদের এই কন্টিনিউটা করতে হয়। চলো দেখে নি আর কি ভাবছি। ট্রান্সফরমেশন আসবে, খুব শীঘ্রই তোমাদের ট্রান্সফরমেশন আসবে, তোমাদের সম্পর্কে ভালো কিছু হবে। যেমন প্রজাপতি সবসময়তেই বলে যে পরিবর্তন, কারণ প্রজাপতি নিজের জীবনটাই দেখো। প্রথমে যেটা শুঁয়োপোকা, কে পছন্দ করে, কেউ পছন্দ করে না, সবাই দেখলে কি করে মেরে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ায়, স্বাভাবিকভাবে যেটাই হয় বেশিরভাগ ক্ষেত্রে। তারপরে যেটা ফেস করে সেটা হচ্ছে গুটি পোকা, তার মাথা ব্যথা আছে, সে নিজের কষ্ট নিজে একা ভোগ করছে, যেহেতু পরিবর্তনটা তার, তো তাই জন্য সে তার পাশে একটা, তার চারপাশে একটা, সে একটা গুটি তৈরি করছে। সে নিজের দুঃখ দিয়ে নিজেকে সুন্দর করছে, সে নিজের দুঃখ নিয়ে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে। এরপর যখন ধাপটা, এতগুলো কষ্টের ধাপ পেরিয়ে এসে যখন সে প্রজাপতি হচ্ছে, তখন মানুষ মুগ্ধ হচ্ছে, ভাবছে ঘরে আসুক, গায়ে বসুক, চারপাশে ঘুরুক। তো তার মানে যে যেমন অবস্থার সঙ্গে সঙ্গে পরিবর্তন করতে করতে যখন ভালোটা আসছে, সেই ভালোটাকেই মানুষ স্বীকার করছে। কিন্তু তার পরিবর্তনের যে কষ্টটা, তার যে আহ পরিবর্তনের রাস্তায় তার যন্ত্রণা, সেগুলো কিন্তু মানুষ ভাগ নিতে চাইছে না। কেউ চাইছে না আমার বাড়িতে শুঁয়াপোকা করুক, কেউ চাইছে না আমার বাড়িতে গুটি পোকা রাখি, সবাই চাইছে প্রজাপতি। তো ঠিক সেরকম ভাবে মানুষও তাই, মানুষ সফল মানুষ পছন্দ করে, কিন্তু সফল মানুষটার যে পেছনে অনেক কিছু স্যাক্রিফাইস থাকে তার গল্প কেউ শুনতে চায় না। সবাই একটা সফল মানুষ পছন্দ করে, নাম যশ খ্যাতি পাওয়ার পজিশন থাকবে, পয়সা থাকবে, ব্যাস। তো ট্রান্সফরমেশন অনেক কষ্টকর, কিন্তু ট্রান্সফরমেশন এটাও বলে শেষটা ভালো, যেমন প্রজাপতি ঠিক সেরকম। আর একটা কাজ, তোমার পার্টনারের কোথাও মনে হয় তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব বেশি এবং খুব ভালো। যেহেতু তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব বেশি, তোমরা জানো যে কোন সময় কাকে কি বলতে হবে, মানে তোমার দুজনের মধ্যে বলতে, ঠিক আছে, কিভাবে মানিয়ে নেবে, কিভাবে তোমরা তোমাদের সম্পর্কটাকে সাজিয়ে নেবে, গুছিয়ে নেবে, সবকিছু তোমরা জানো। আর জানা বলে তোমাদের মধ্যে অসুবিধা হয় না, কেন বোঝাপড়া যদি খুব ভালো থাকে না আর কিছু লাগে না সম্পর্ক, দুটো জায়গা ঘুরলে সম্পর্ক এমনি গড়াতে শুরু করবে। আর যদি ব্যালেন্স ঠিক থাকে তাহলে এবড়ো খেবড়ো রাস্তাতেও সম্পর্ক ঠিক চলবে। সম্পর্ক সেগুলো ভাঙে যেগুলোর মধ্যে ব্যালেন্স থাকে না, যেগুলোর মধ্যে ভালোবাসাও থাকে না। সাময়িক কিছু ভালো লাগাতে হয়তো মানুষ কাছে আসে, কিছুদিন ভালো কাটে, তারপর আবার সে কিছু না কিছু ভালো পেয়ে যায়, সে চলে যায় তার মতন, এভাবে চলতেই থাকে। কিন্তু যারা ইনভলভ হয়ে যায় মন থেকে, তাদের একটু সমস্যা হয়। এখানে যদি তোমাদের মধ্যে বোঝাপড়া আছে, তোমরা জানো যে সঠিক কিভাবে তোমরা কি সম্পর্কটাকে চালাবে, ঠিক আছে।
তালা আর চাবি পারফেক্ট ডিউটি, তাই না? একটা যদি অচল হয়ে যায় তো আর একটা অচল হয়ে যায়, তাকে আর কোনো কাজে লাগানো যায় না। ঠিক তোমাদের বোঝাপড়া বা তোমাদের সম্পর্কটা তালা চাবির মতো। যদি তালা খারাপ হয়ে যায় তোমরা চাবিটাও ফেলে, কারণ ওই চাবিটা আর কোনো কাজে লাগবে না। তো ঠিক সেরকম যদি চাবি না পাওয়া যায়, তালা ভাঙতে হয়, তো এবার কি হয় ব্যাপারটা, এখানে আমি যদি চলে আসি কার্ডে, তো আন্ডারস্ট্যান্ডিং। তোমাদের ডিউটিটা ঠিক তালা চাবির মতো। দুজনে ঠিক থাকলে সবকিছু ঠিকঠাক আছে, দুজনে না ঠিক থাকলে পুরো জিনিসটাই নষ্ট। সন্ধ্যেবেলা তোমার পার্টনারের ভাবনা চিন্তা খুব ভালো, এত সে কৃতজ্ঞতা স্বীকার করছে যে তোমার একটা ভালো সম্পর্ক পেয়েছে, তারপরে তুমি তার হ্যাপিনেসের সোর্স, ঠিক আছে? এবং এই ব্যক্তির মাস্কুল এনার্জি ভীষণ হাই, কিন্তু এই ব্যক্তির তোমার বেলাতে কিন্তু একদম সম্পূর্ণ অন্য এনার্জি। কেউ তো আছে যে প্রে করে তোমার জন্য, তার শুভকামনার শুভেচ্ছাতে তুমি আছো, বা তোমার শুভকামনার শুভেচ্ছাতে সে আছে। খুব ভালো, এটা বন্ধ করার প্রয়োজন নেই, এটা করা যেতেই পারে। খুব শীঘ্রই তোমাদের মধ্যে ভালো পরিবর্তন ঘটবে, কারণ তোমাদের মধ্যে ভালো বোঝাপড়া আছে। যেহেতু ভালো বোঝাপড়া আছে, কখনোই তোমাদের মধ্যে বিচ্ছেদ আসবে না। তো সন্ধ্যেবেলা তোমার পার্টনারের এনার্জি কিন্তু ভীষণ ভালো, কোনো রকম কোনো নেগেটিভিটি। শুধু এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, হিল করো, হিলিং এনার্জি পাঠাও, যতটা পারবে একে অপরকে সাপোর্ট করো, তবে এটা সম্পর্ক। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।